নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। টাইম ফর কুকিংয়ে আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো একদম ইউনিক স্টাইলের চিকেন রান্না। একদম নতুনভাবে চিকেন কিভাবে বাড়িতে রান্না করে নেবেন সেটিই আমি আজকে আপনাদের দেখাবো। এর জন্য দেখুন, প্রথমে আমি একটি কড়াই গরম করে নিয়েছি। তাতে তেল খুব ভালোভাবে গরম করে নেব। দিয়ে তাতে মাংসতে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে তাতে লবণ দিয়ে ভালোভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আমি যেহেতু এখানে আলু খেতে খুব ভালোবাসি তাই আলুগুলো দিয়েছি। আপনারা যদি আলু লাভার না হয়ে থাকেন তাহলে আলুগুলো দেবেন না, এমনিই করবেন, এমনিই ভালো লাগে, খুব সুন্দর খেতে লাগে। এখানে দেখুন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে আলুগুলো ভালো করে ভেজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করব মাংস রান্না করার জন্য। তেলটি ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন। এখানে সামান্য রং আনার জন্য আমি সামান্য পরিমাণে চিনিও দিয়েছি, তাতে রংটা খুব ভালো আসবে। এরপর তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নেবো, হালকা ব্রাউন হয়ে যাবে পর্যন্ত ভেজে নেবো পেঁয়াজগুলি। এখানে দেখো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে সেটি নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটি লেগে এলে দিয়ে দেবো বাটি ধোয়া মশলাটি রাখা যে বাটি ধোয়া জলটি ছিল সেটিও দিয়ে দেবো। দিয়ে মশলাটি ভালো করে কষে নেব। মশলাটি কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি টমেটো দিয়েছিলাম পেস্ট করে। আপনারা যতটা পরিমাণ মাংস থাকবে তার তুলনায় দিয়ে দিবেন। আমার এখানে 500 গ্রাম মাংসে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আপনারা দেখে দিয়ে দিবেন। টমেটো পেস্টটি দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটি। আপনারা এখানে ফেটিয়ে রাখা টক দইও দিতে পারেন, তাতে টেস্ট খুব সুন্দর আসে। আমার কাছে যেহেতু এই সময় ছিল না সেই জন্য আমি দিইনি। টক দই ছাড়াও কিন্তু টেস্টটা খুবই সুন্দর এসেছিল। আপনারা চাইলে টক দই অবশ্যই দেবেন। মশলাটি আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি চিকেন কারি মশলাটি, জলে গুলে দিয়ে দিয়েছি। আপনারা এই বাজারে যে চিকেন কারি মশলাটি পাওয়া যায় সেটাই আপনারা ইউজ করবেন। আমি এখানে সেটাই দিয়েছি, জলে গুলে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এতে টেস্টটা খুবই সুন্দর আসে, আপনারা দিয়ে দেখতেই পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি, মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে কিছুটা নেড়ে নেব। তারপর এটি ঢাকা দিয়ে দমে রেখে দেবো লো ফ্লেমে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনাটি খুলে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে মাংস থেকে। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং তার সাথে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটি খুলে এবার দিয়ে দেবো একদম ছোট ছোট করে ফালি ফালি করে রাখা পেঁয়াজ, বড় বড় করে কাটা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ কষবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। জলটা কমে এলেই মাংসটি কষা হয়ে গেলেই তৈরি আমাদের একদম ইউনিক স্টাইলের চিকেন কারি।
এবার গরম গরম এটি সার্ভ করুন ফ্রাইড রাইসের সাথে, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ।